রেডি হতে হবে, তারপরে কি বলছো? মা খালি দেখবে, রক্তবিষ দেখবে? দেখবো তো গো। দেখি তোমার কেমন লাগছে দেখতে। মা সাজিয়ে দিয়েছি। আচ্ছা দি মা কালী দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আবার একটা ঝকঝকে তকতকে সুন্দর ব্লগ নিয়ে। আজকে হচ্ছে মঙ্গলবার, কালকেটা 64 ওপেন হয়ে গেছে। আজকে থার্ড ডে, মানে কালকেটা 64 তৃতীয়ার থার্ড ডে। অ্যান্ড ওখানে একদম অপারেশন এখন একদম স্মুথ হয়ে গেছে, সমস্ত কিছু এখন ওখানে অ্যাভেলেবেল হয়ে গেছে। তো যারা খড়গপুরে থাকো বা খড়গপুরে আশেপাশে থাকো, আইআইটিতে যারা থাকো তারা তো অবশ্যই একবার ডেফিনেটলি ভিজিট করো। আর আজকে আমাদের প্ল্যান হচ্ছে, পুতুলা 2-3 দিন ধরে ভীষণ ঘ্যান ঘ্যান করছে। কেন ঘ্যান ঘ্যান করছে সেটা আমি জানি না। ওটা হতে পারে ঘরে একঘেয়ে বসে আছে। জেনারেলি ওর প্রত্যেকদিন স্কুল যায়, পড়তে যায়, অনেক কিছু অ্যাক্টিভিটিস ওর থাকে। যেহেতু এখন সামার ভ্যাকেশন, সব জায়গা থেকেই আমি ছুটি করে দিয়েছি। এখন তো ও অনেকটাই ছোট, যে রোজ পড়তে যাওয়ার ব্যাপারটা, মানে সামার ভ্যাকেশনেও পড়তে যেতে হবে তার কোনো মানে নেই। আবার যখন নর্মাল স্কুল হবে তখন আবার বিকালবেলা টিউশন যেমন যায় তেমন যাবে। এখন আমি চাইছিলাম যে একদম রিল্যাক্স করুক, আমাদের সাথে ঘুরে বেড়াক, টাইম স্পেন্ড করুক, নিজে ঘুমাক, খেলুক, দিদির সাথে টাইম স্পেন্ড করুক। এই হচ্ছে ব্যাপার। এখন সিম্বা দুপুরবেলা ঠিক মতন ঘুমালো না, ঘুম থেকে উঠে একটু কান্নাকাটি করছে। তার আমি চল তোকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তোকে একটু রেডি ফেডি করেছি, চল আমি একটু রেডি হয়নি, দিয়ে আমি, মা, টিকলু, সিম্বা এই সল্টলেক একটুখানি ভ্রমণ করে আসি। বিউটিফুল মা কতদিন পর ঘর থেকে বেরোবে, আমার সুন্দরী মা। হ্যাঁ, অনেকদিন পর, মানে 1 মাস 20 দিন হয়ে গেছে। সে বেচারা গোয়া থেকে এসেছিল, তারপরে নিচে অব্দি যায়নি, ক্যাফেতেও যায়নি। হ্যাঁ গো, কি অবস্থা ছিল। যদিও বা পা ফোলাটা দেখতে গেলে কমেনি, কারণ অল্প অল্প আছে, এখন ঠিক আছে, একটু তো ব্যথা থাকবে। হ্যাঁ, কিন্তু ডাক্তারবাবু এক্সরে রিপোর্ট দেখে মানে ঠিকই বলেছে, হ্যাঁ সব জয়েন্ট হয়ে গেছে। হ্যাঁ, আস্তে আস্তে ঠিক হবে। মাকে এখনো 12 সপ্তাহ ক্যালসিয়াম খেতে বলেছে, কারণ কি মা দুধ, দই এই সমস্ত খুব একটা কোনোদিনই খেতেও না। চলো তাহলে আমরা একটু ঘুরে আসি। তুমি দেখো বাইরের জগৎ, দেখো সেম আছে কিনা না চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। তুমি যাবে না বাড়িতে থাকবে? না যাবো। যাবে? টাটা যাবে? চলো তাহলে চলো। ও এখন মা কালী দেখলে কি করে হবে? চলো। ব্যান্ডেজ কাটালে না? ব্যান্ডেজ তো বাড়িতে এসে কাটিয়েছে মাকে। না কেমন লাগছে তোমার পৃথিবীটা? চেঞ্জ হয়ে গেছে। চলো, থমাস কুকের ক্যাফে খুলেছে। মা কেমন লাগছে? নেমে জিজ্ঞাসা করবো তোমাকে। না ভালো লাগছে, খুব ভালো লাগছে। অনেকদিন পর বেরিয়েছি না, বেশ মজা লাগছে। নামের মধ্যেই কুক রয়েছে। আমরা একটু ঘুরতে ঘুরতে আফরা চলে এসেছি, কিন্তু পুতুলার সামার ভ্যাকেশন শেষ হয়ে যাচ্ছে, এই জন্য আমরা একটুখানি এলাম। হ্যাঁ, আমরা গাড়িতে ভালো লাগছিল, তারপরে একটুখানি যায়, একটু খাওয়া দাওয়া করুন। ও হোটেল খুব করে। বাইরে বেরোলে হোটেল হ্যাঁ, করে খাবার আসছে আর আগেরটাকে ছেড়ে দিচ্ছে, নতুনটাকে খাচ্ছে। বাবু তোমার চিকেন এসেছে, আমি দিই ভেঙে ভেঙে দিই। পুতুল এই সামনেই আমাদের গাড়ি পার্ক করা আছে, উঠবো, বেরিয়ে পড়বো। চলো। কেমন লাগলো মা বাইরের আবহাওয়া? ভালো তো লাগবে না, আজকে ওয়েদারটাও ভালো। হ্যাঁ, অনেকদিন পর নিচে নামলাম, ভালোই লাগছে। হ্যাঁ, ঘুরে এলাম, আস্তে আস্তে বসে একটু চা খেলাম, কুকিজ খেলাম, চলে এলাম। বুকুটা অনেকদিন পর বেরিয়েছে না, খুব আনন্দ। হ্যাঁ, ওটাই ওর জন্যই আরো বেরোতে হলো। ও অনেকদিন ধরে হোটেলে যাচ্ছে না, আবার ওখান থেকে উঠে গাড়িতে উঠেছে, বলছে কি আরেকটা হোটেলে যাচ্ছে। ব্যাপার। যাই হোক, চলো তুমি আস্তে আস্তে ওঠো, আমি আসছি টিকলুকে নিয়ে। বাবা, মা কি করেছে? সিম্বা সব লাইট বন্ধ করে দিয়েছে। সিম্বা মজা হয়েছে? তোমার মজা হয়েছে আজকে ঘুরতে গিয়ে? এখনই এসে
রিয়েলাইজ করলাম এই যে বাইরে গেছিলাম আমি কি জামা পরে গেছি, কেমন সেজে গেছি তোমাদের দেখানো হয়নি। তো ভাবলাম জামাটা খুলে দেওয়ার আগে একবার দেখিয়ে দিই। ওই পুরনো ওই শার্ট আর ঠোঁটে একটু লিপস্টিক লাগিয়েছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। কতদিন ভালো করে সুন্দর করে মেকআপ দিয়ে সাজি না, মানে যখন এই শুট ফুট করি তখন তো ত্রিপর্ণা সাজিয়ে দেয়, বাট আমি অনেকদিন সুন্দর করে সাজি না। এই হচ্ছে ব্যাপার। তো ওখানে আমি চা খাইনি, এখন চা খাবো। আর দেখি তারপরে সিম্বুর না একটা সবচেয়ে ভালো জিনিস, আমাদের গরমের ছুটিতে কোনো রকম কোনো হোমওয়ার্ক দেয়নি ম্যামরা, কিন্তু তাও আমি টুকটাক একটুখানি চেষ্টা করি ওই আর কি বইপত্র নিয়ে বসার, তাও ভাবি থাকুক, আনন্দ করুক। সিম্বু তুমি কোথায় গেছিলে? হোটেলে গেছি, হোটেলে খাবার রেডি করছি। আর কি খেলে হোটেলে খাবার? হোটেলে খাবার রেডি করেছি। রেডি করেছো? কে গাড়ি চালিয়ে নিয়ে গেল তোমার? কে গাড়ি চালাচ্ছিল? পাপা মিজান গাড়ি চালাচ্ছে। ও পাপা মেরিজান গাড়ি চালাচ্ছে। এনো প্যান্টু পরে নাও শোনা, এনো প্যান্টু পরে নাও। এবার মাথায় লেগে যাবে, দুম হয়ে যাবে, দুম হয়ে যাবে। প্যান্টু পরে নাও, প্যান্টু পরে নাও, দিদি জল খেয়ে নাও। চলো, আমাদের খুব একজন কাছের সাবস্ক্রাইবার, ওনার নাম হচ্ছেন সৌমেন্দ্র দা এবং নন্দিনী দি। ওনারা দুজনে আমাদের জন্য পুরী থেকে নিয়ে এসেছেন, হ্যাঁ পুরী থেকে নিয়ে এসেছেন খাজা, তার সাথে সিম্বুর জন্য স্পেশাল চকলেট, আর এখানে আছে ঠাকুরের যে আসল যে প্রসাদটা আছে, এটা তো উনি দোকান থেকে কিনেছেন খাজা। এটাই মাকে বলছিলাম যে মা এত খালি হতে দেয় না, মানে শেষ হতে দেয় না। গরিকাদিরা এনেছিল, ওটা শেষ হতে হতে আবার নতুন প্রসাদ ঢুকে গেছে। অনেক ভালোবাসা বাবা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই হচ্ছে ব্যাপার। আর আমি এতক্ষণ উপরে ছিলাম, ওই শাড়ি টাড়িগুলো একটুখানি গুছালাম, একজন একটু ছবি টবি চেয়েছিল, সেগুলো পাঠালাম। আর এই সুন্দর গল্পের বইগুলো, ঠাকুরের গল্পের বই সিম্বার জন্য পাঠিয়েছে ওর তোজো ভাই আর অঙ্কিতা আন্টি। খুব সুন্দর বইগুলো। এবং সিম্বাই আপাতত এই গণেশটা একদম ওর মুখস্থ করছে, মানে বারবার আমাদের ওইটাই বলতে বলে যে এই গল্পটাই বলো, ওর খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ সিম্বুর, মানে সিম্বুরই বাজার 1 মাস আগে থেকে গিফট ঢুকতে আরম্ভ করে দিয়েছে বার্থডে। আর এছাড়াও ওইখানে ওই দিদি যে গিফটটা দিয়েছিল ওর ভেতরে জামা প্যান্ট ছিল, ওটা আমার ওই ইয়েতেই রয়ে গেছে, খড়গপুরের আমার যে কাউন্টারে রয়ে গেছে, ওটা আমি রেখে দিতে বলেছি অ্যান্টনিকে, শুক্রবার গিয়ে নেব। দেখো প্ল্যান তো ছিল বুধবার যাওয়ার, কাজও প্রচুর আছে, কিন্তু টিকলুর শরীরটা এখনো সেই রকম ভালো হয়নি যে হুট করে উঠে চলে যাবে। শুক্রবার দিন যাব, আজকেই ফোন করে রাখবো আমি ওই বাপনদাকে, যাতে বাপনদা এসে আমাদের নিয়ে যায়। আমাদের ওখানে পৌঁছে দিয়ে বাপনদা ট্রেনে করে চলে আসবে, আর আমরা ওখানে থেকে 2 দিন থেকে কাজকর্ম গুটিয়ে তারপরে আসবো। এখানে নরম নরম রুটি বেলা হচ্ছে, আর এখানে গরম গরম তড়কা হয়েছে, এবং তড়কাটা আমি একটা চামচ দিয়ে টেস্ট করেছি নীলিমা, একদম দারুণ হয়েছে মায়ের মতন। শিবানী অনেকটাই বেটার আছে, আশা করা যাচ্ছে সামনের সপ্তাহের মধ্যে ও জয়েন করতে পারবে। ওর 1 সপ্তাহ একটু 10 দিন রেস্টের প্রয়োজন ছিল, খুব জোরে পড়েছে তো, হসপিটালে আসছে, ব্যথাটাই যাচ্ছে না। তো কালকে থেকে কাবেরী দিকে ডেকেছি, কাবেরী দি আমাদের বাড়িতে আগেও কাজ করেছে, তোমরা দেখেছো অনেক সময়। প্রিয়াদি যখন ছিল ছুটিতে যেত তখন কাবেরী দি আসতো, তো কালকে থেকে কাবেরী দি আসবে, কারণ কি ঘরদোর কাজকর্ম তো আছে বাড়িতে প্রচুর। বাড়িতে লোকজন কম, কিন্তু দেখবে জিনিসপত্র বেশি। এবার আমাদের যেহেতু বাড়িটা একদম রাস্তার ওপরে, জানলা ফালনা খুললে রোজ ডাস্টিং না করলে বা ঘরদোর পরিষ্কার না করলে বাচ্চার জন্য খুব খারাপ সেটা, কেন কি সারাক্ষণ মাটিতে হাত দিচ্ছে, মুখে দিচ্ছে, তো এই হচ্ছে ব্যাপার। আর আমিও আমার কাজকর্মে ব্যস্ত থাকি, সকালে উঠে ব্লগ এডিট করি, তারপরে তাছাড়াও নিজের উমিকার বলো, এছাড়াও আরো অনেক কাজকর্ম থাকে। সেই সময়টা সিম্বার সাথে একটু বসে থাকা, খেলা করা, তখন কি করে, তখন নয় নীলিমা বসে নয় সিম্বা বসে, আর একজন কাজ গুটিয়ে নেয়, এরকম ভাবেই করি আর কি। তো যাই হোক, কালকে থেকে কাবেরী দি আসলে আর একটু আমাদের হেল্প হয়ে যাবে। মা সবে সবে পা ব্যথা থেকে এখন উঠেছে, তো এক্ষুনি বেশি দৌড়াদৌড়ি মাকে আমি করতে বারণ করি, তাও করে। আর মা তো পুরো টাইমই আমাদের সবাইকেই খাবার 2 বেলা বেড়ে দিয়েছে, আমার তো কেউ খাবার বেড়ে খেতে পারি না আমাদের বাড়িতে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। চলো চাটা খাই,
টিকলু ওদিকে আজকে খুব টায়ার্ড হয়ে গেছে, আজকে অনেকবার উপর নিচ করেছে, প্লাস আজকে হ্যাঁ। চলো তাহলে আজকের মতন ব্লগটা এতটাই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আমি একটু রেস্ট নিলাম অনেকদিন পর। আমি টিকলু, মা, সিম্বা ঘরে আরাম করলাম, টিভি দেখলাম, গল্প মজা করলাম। আজকের দিনটা একটু হালকা গেল, তার জন্য একটা হালকা ব্লগ। তো দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে আবার একটা ঝকঝকে তকতকে সুন্দর ব্লগে। ততক্ষণ লাভ ইউ অল, ল্যাভেন্ডার অ্যান্ড লটস অফ লাভ।